আপনার সঞ্জীব দাস, বয়স বলুন। 37। মৌপ্রিয়া দাস, বয়স 30। আচ্ছা, সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, একবার পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে ক্যান্সার বলা হয়। মুখে নেশাবান কিছু করা হয়, ক্যান্সারের কিন্তু পূর্ণ যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পারলে কমিয়ে দেবেন, নাহলে বন্ধ করে দেবেন। একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই বিচ্ছেদ ক্রিয়া 4 থেকে 5 বার করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। একটা মহিলা কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেবে দেখাচ্ছে, এটাই বলতে বলছে বাবা। আপনি লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, নাম বদনাম করার চেষ্টাও করবে। ঠিক। তা আমি কি করে জানতে পারলাম? এবং এর আগেও করেছে। আমি কি করে জানতে পারছি সেটা বলুন। আমি তো মেনশন করে বললাম। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ, এবার কি জানতে চাইছেন বলুন। আমি বাঁচবো কি করে জিনিসটা দেখে? আমাকে তো পাড়ায় প্রতি মুহূর্তে মানুষের কাছে, 5 জনের কাছে ছোট করে দিচ্ছে, রাস্তা দিয়ে বেরাচ্ছে, উল্টো রকম অশ্লীল কথাবার্তা বলছে, আমার ফ্যামিলিকেও বলছে, আমাদেরকেও বলছে। কিছু বলতে পারছি না মহিলা বলে। নাম কি আছে? বয়সটা তো বলতে আনুমানিক বলুন। আনুমানিক নানা করে হলো 30-32 বছর। ধরে দেখো 30-32 বছর বয়স। আপনার নাম? সঞ্জীব দাস। বয়স? আমার 37, 88 সালে জন্ম। আপনারও কিছুটা দোষ আছে। হ্যাঁ, আমার বন্ধু বান্ধবের মধ্যে আপনারও কিছুটা দোষ আছে। বন্ধু বান্ধবের মধ্যে মেলামেশ করেছিলাম। আপনার পয়সাও দাবি করবে। আপনাকে নিজেকে ঠিক থাকা উচিত ছিল। প্রথমে বলি, বুঝতে পেরেছেন আমি কি বললাম? তো নিজের পাকার নিজের কাছে রাখতে হয়। তা আপনি ঠিক ছিলেন না, সে কারণে ওই সুযোগের অপব্যবহার করে ও আজকে এইসব করছে। ওর কাছে কিছু জিনিস রয়েছে যেটারও ভয়ও দেখাবে আপনাকে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কিন্তু ও কিন্তু লিগাল পুলিশি কেসে জড়ানোর চেষ্টা করছে, আশেপাশের লোককে উত্ত্যক্ত করবে বলছে বাবা। অনেককে আচ্ছা আচ্ছা কিছু ছবির ব্যাপারেও বলছে, এরকম কিছু বলছে আমাকে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমাদের মধ্যে খুব ঝামেলাঘাটি হচ্ছে। আপনার তো ডিভোর্সের যোগ বলছে বাবা, কাটাকাটি হয়ে যাবে সেরকম দেখাচ্ছে। আপনাকে তো বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হচ্ছে 4 থেকে 5 বার, যেটা আমি বললাম। এটা বলছি কি আমাদের কি বাড়ি মানে ফ্যামিলি থেকে নাকি বাইরে থেকে? দেখুন, বাইরের তো প্রয়োগ রয়েছে, বাইরের তো প্রয়োগ রয়েছে, কিন্তু কথা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আমার বাড়ি থেকে নয়, তাই তো? না, আপনার বাড়ি থেকে না, কিন্তু আপনার বাড়ি থেকে জানতে যায়, যেটা আমি কিন্তু বলেছি। মানে এটা কে করতে চাইছে এরকম জানতে? আপনাদের ব্যাপারে জানতে যায়, কিন্তু ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে ওনার বাড়ি থেকে। বুঝতে পারছেন আমি কি বললাম? আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর ওর একটু মাথাটা থেকে দেখো, আমার কোনো কথা শুনতে চায় না। আর মেন কথা হলো মানে যদি কিছু বলি মানে রেগে যায়। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? শিয়ালদা থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? জানতে পারলাম আমার মা এসেছিলেন এখানে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি না, আমরা ভাড়া বাড়ি। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। বয়স? 32-33। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা ছিল। একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লিগাল পুলিশি কেসে জড়াতে পারে এমনও যোগ রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। যাতে বাবা এটা মিটিয়ে যায় আমার সেই কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা। আর ও লিগাল পুলিশি কেসে জড়াবে। বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলাও হতে পারে ওর উপর বলছে বাবা। পরিষ্কার হয়ে যাবে বাবা। মানে হয়েছেটা কি তো সেটা বলুন। সে চলে গেছে, সে চলেই গেছে। আমি ঠিক বলছি কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? তাহলে আমি কি করে জানতে পারলাম বলুন? আমি ভগবান না, যিনি পাশে বসে আছেন তিনি। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। আমি আপনার নিয়ে দেখেন, আমি আপনার নিয়ে আজকে 23 সালের থেকে আজ 25 সাল অবধি চলছে। আমি আপনার সমস্ত কিছু আমার ঘরে বসিয়েছি, আপনি দেখেন। ওর জন্য তো অ্যাপয়েন্টমেন্টও পেয়ে গেছেন। পেয়ে গেছেন কিনা অ্যাপয়েন্টমেন্ট? ছেলে পেয়েছে তো? তাহলে কোথা থেকে? সাউথ আফ্রিকা থেকে। সাউথ আফ্রিকা থেকে পেয়েছে? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো আমাকে বাবা। তাহলে ভাবেন, আপনি এখানে ছবি প্রতিষ্ঠা করেছেন, উনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কোথায়? সাউথ আফ্রিকা। ঠিক আছে, আচ্ছা বৌমার নাম বলেন। 26-27 বছর বয়স। ধরে দেখো বয়স। আর ছেলের নাম বলুন। ছেলে সুভাষ পাল। বয়স বলুন। বয়স 32-33 বছর বয়স। হবে না, ক্ষতি করা হচ্ছে একটা মহিলা যুক্ত। ভুলভাল বোঝায়ও।
কাটাকাটি হয়ে যাওয়ারই যোগ বেশি। হ্যাঁ হোক, আমি কাটাকাটি করে দেবো। কাটাকাটি করে দিতে চাইছেন? হ্যাঁ আমি কাটাকাটি করে দেবো, যান, যান। যাতে মানে আমার কোনো ঝামেলা না হয়। মিটমাটের মধ্যে দিয়ে চাইছেন আপনি, যাতে ঝামেলা যাতে না হয়। হ্যাঁ হ্যাঁ বাবা। দুজনের একসাথে তোলা ছবি প্রিন্ট করে নিয়ে আসবেন, পিছনে নামগোত্র বয়স লিখবেন, নিচে মনের কথা লিখে চৌকিতে ফেলতে হবে, আর গুঁড়ো ধুনো নিয়ে আসবেন আপনি, ঠিক আছে? আমি পরে দেবো, আর আপনার ক্রিয়া হবে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ছিল গরুটা মারা গেল কবে? তা 1 মাস। একটাই গরু ছিল? একটা গাই গরু ছিল, এটা ছিল, একটা গরু ছিল, তাহলে সেটা তো বাবা এই যে এখন কটা আছে? আর নেই। সে গরুটা এ বাবা, একটা তো নিয়ে আসতে হবে, তার একটা। এটা কি কেউ কি আপনার তো মন খারাপ হচ্ছে তো, সেটা হচ্ছে হ্যাঁ? তা গোমাতার সেবা হবে কি করে তাহলে? গোমাতা সেবা, গোমাতার সেবা একটু করুন, তাহলে তো ছেলের ভালো হবে, তাই না? মনে তো করেছিলাম তা। হ্যাঁ হবে হবে, আবার হবে, ঠিক আছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? চাকদা থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ বলে দিচ্ছি, নাম বলুন, বয়স বলুন। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। 4 থেকে 5 বার বিচ্ছেদ ক্রিয়া আর 2 থেকে 3 বার পেটবন্ধন করানোর চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, আপনার প্রেতের ঝাপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমার পেটে যে বন্ধন আছে সেটা আমি জানি, মানে আমি এক জায়গায় গেছিলাম, সেখান থেকে আমাকে বলেছে। আচ্ছা, কতদিন বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 2.5 বছর। সন্তানাদি নষ্টের যোগ্য রয়েছে আপনার, আর হরমোনাল ডিসব্যালেন্সও হবে, পুতুল ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছিল একবার হ্যাঁ, আপনাকে। পুতুল ক্রিয়া করার চেষ্টা করেছিল, এটা ওই জায়গা থেকে আমাকে বলেছে যে আমার হাজবেন্ডের তা আমি কি করে জানতে পারছি সেটা বলুন। এর আগে আপনার সাথে তো দেখা হয়নি, সন্তানাদি হয়েছে কোনো? না হয়নি, কিন্তু আমরা চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না কোনোভাবেই। বেশ অনেক মাস ধরে চেষ্টা করছি। হ্যাঁ, আর ওনাকেও ক্ষতি করেছে ইদানিং, লাস্ট অমাবস্যা ওনাকেও ক্ষতি করেছে, উনি ডিপ্রেশনেও ভুগবে পরবর্তীকালে। এই যে অমাবস্যা গেল মহালয়া, একদিন থেকে আমাদের টানা দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা, অশান্তি, ঝগড়া, বিচ্ছেদ ক্রিয়া করেছে। দিন দুপুর থেকেই ঝগড়াটা শুরু হয়েছে। ও বলো প্রতিদিন ঝগড়া হয়েছে। বলুন, কোনো প্রশ্ন থাকলে বলুন। মানে আমার বাড়ি থেকে কার ক্ষতির চেষ্টা করা হচ্ছে? বলিনি তো কারো ক্ষতি, আমি বলছি জানতে চাই। জানতে যাই, আমি যেগুলো বলছি ভালো করে শুনবেন। আচ্ছা আমি যেখানে জানতে যাওয়া আর ক্ষতি করা ডিফারেন্ট থিংস। আপনি কারোর ব্যাপারে জানতে যেতেই পারেন। আচ্ছা, তো আমার এই পেট বন্ধ, আপনার সন্তানাদি নষ্টের যোগও রয়েছে, সিস্টার টিউমারেরও যোগ তৈরি হবে ক্ষতির প্রয়োগের কারণে। আপনার সাথে বর্তমানে একটা প্রেত রয়েছে, আমি বাধা কাটিয়ে দেবো, কৃপা হবে। আর ওনাকে বশীকরণ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে, নিকট লোক, সর্ষের মধ্যে ভূত, যাকে সন্দেহ করছেন সেই। এই কথাটা ওখান থেকেই বলেছে, আমার গায়ে কাটা দিচ্ছে, আমি জানি না। এই কথাই বলেছে? কথাটা বলেছে, আমার ব্যাস, হাজবেন্ডকে বশ হয়ে গেল। করার চেষ্টা করা হয়েছে, এর জন্য এর পেছনে একজন মহিলা আছে, এটা বলেছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? হাওড়া সালকিয়া। ধামের বিষয়ে কি বা জানতে পারলেন? ধামের বিষয়ে মানে ওর ফোনে ওকে আমি ভিডিও পাঠিয়েছিলাম কাল দুপুরে। আচ্ছা, নিজেদের বাড়ি? আমার নিজের বাড়ি আছে, এখন আমরা বাড়িতে থাকি না, আমরা ফ্ল্যাটে একটা। প্রিয়া বিশ্বাস। বয়স বলুন। আপনাকেই বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত ছিল। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। প্রেতের ঝাপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ নিয়েছেন। আগে আপনি বলুন। বাবা আমি এসেছি আমার মানে যেখানে আমি মানে এখন রিলেশনে আছি বর্তমানে, তো কাটাকাটি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, কাটাকাটি হয়ে যাবে দেখাচ্ছে। বুঝতে পারছেন আমি কি বললাম? মানে এটা কেন? ওটা তো আমি বললাম যে একজন একটা ছেলে দেখাচ্ছে, কারোর সাথে আপনার সম্পর্ক আছে, ঠিক আছে, কিন্তু সে আপনার থেকে বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে দেখাচ্ছে। তার সাথে 16 আনা যোগ নেই বলছে বাবা, ঠিক আছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে ওদের বাড়ির তরফ থেকে সমস্যা তৈরি করতে পারে আপনাকে নিয়ে। একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে। কি চাইছেন সেটা বলুন। আমাদের তো মানে আমাদের রিলেশনের মধ্যে তো এরকম কিছু নেই। চাইছেনটা কি, মানে প্রশ্নটা কি? প্রশ্নটা মানে একটা সমাধান কিভাবে কি করব, কিসের সমাধান? মানে এটা কেন হবে, কারণ আমাদের মধ্যে তো এরকম আপনি কি সমস্যা নিয়ে এসেছেন সেটা বলুন। এটাই আমার সমস্যা। মানে এই আমার সমস্যা হচ্ছে মানে আমার মানে যেখানে আমার বিয়েটা ঠিক হয়েছে সেই বাড়িতে মানে একটা সমাধি দেওয়া আছে, আর মানে দীর্ঘদিন ধরে মানে অল্প বয়সে সবাই মারা যাচ্ছে, ঠিক কারণ আছে? ওখানে পিতৃদোষ রয়েছে, হ্যাঁ, ওখানে পিতৃকে ওরা স্থান দিয়ে রেখেছে, হুম, ঠিক আছে। দেবী দেবদেবতা তো ভোগ নিতে পারে না, প্রসাদ নিতে পারে না, পিতৃরা খেয়ে চলে যায়,
বুঝতে পারছেন আমি কি বললাম? সে কারণে সমস্যা তৈরি হচ্ছে, আর সেও আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর আপনাকে নিয়ে ছোট বড় কথাও হবে তাদের বাড়ির তরফ থেকে, পরবর্তীকালে আপনাকে নিয়ে দোষ ধরারও চেষ্টা করা হবে। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ছেলেটার নাম বলুন, আপনার নাম বলুন, প্রিয়া বিশ্বাস, বয়স বলুন, 21-22। জিজ্ঞাসা করো মাকে। কোনো যোগ নেই। আপনার কোনো প্রশ্ন আছে? বাড়িতে অশান্তি লেগে আছে। আপনার বাড়িতে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পরপর 2 বার, আমি বললাম কি না? আর আপনার শরীরও শুকিয়ে যাবে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতিও পড়ে যাবে, এরকম দেখাচ্ছে। অসুস্থ হয়ে থাকে। বিছানায় শয্যাশায়ীও হয়ে যাবে আপনার বাবা, কোমর থেকে পা অবধি সমস্যা, নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। মাও অসুস্থ। হ্যাঁ, কোথা থেকে আসছেন? কোথা থেকে? কেজের ওপর থেকে। আচ্ছা, গেদের কোথায়? কে দেন আমাদের কৃষ্ণনগর। কৃষ্ণনগর। ধামের বিষয়ে কী বা জানতে পারলেন? ও আমার সূত্র ধরেই জানতে পেরেছে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? হ্যাঁ, হ্যাঁ, আপনার কারোর সাথে কথাবার্তা হয়? হ্যাঁ, তার সাথেও যোগ নেই আপনার, একই বাড়িতে আমাদের। তার সাথেও যোগ নেই বলছে বাবা, যেটা আমি অলরেডি মেনশন করে বলে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, বাধাটা আগে কাটান, আমি বলে দিচ্ছি কী করতে হবে। আপনার কাজ ছিলেন কেন আপনি? আমি কিছুই বুঝতে পারলাম না, মানে হাত দুটো কিরকম একটা অবশ হয়ে গেল। আপনাকে মারিনি তো আমি? না, মেরেছি? তাহলে কাজ ছিলেন কেন? আমি তো কি হচ্ছিল আপনার সাথে বলুন? হাত দুটো মনে হলো কেউ আমাকে জোর করে শক্ত করে খুব জোরে টিপে ধরে রেখেছে। হাত আর? দুটো মানে পুরো বডিটাই, মানে এইটুকু মনে হচ্ছে আমাকে কেউ খুব শক্ত করে আমাকে ধরে রেখেছে। আপনি নাড়াতে পারছেন না, না। পুরো অবশ হয়ে গেছে শরীর। হ্যাঁ। এরকম হয়েছে এর আগে কোনোদিনও? না, এরকম হয়নি কখনো। এই প্রথম হলো আপনার সাথে, তাই তো? কারণ আপনার সাথে প্রেত ছিল, ওটাকে টেনে নেওয়া হয়েছে, আর বাড়িরও 2টো খোলা প্রেত টানা হয়েছে। বুঝতে পেরেছেন? কৃপা শুরু হয়ে যাবে। আর পেটে ব্যথা হতো আপনার? হ্যাঁ। হ্যাঁ, ওটাও ঠিকের দিকেই যাবে, বলে দিচ্ছি। নাম বলুন, আপনার নাম বলুন, বয়স কত বলুন, আপনার বয়স বলুন। তো আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, সিস্টার টিউমারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে, ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে, পরবর্তীকালে হাঁটাচলা করতে অসুবিধা হবে, অপারেশনের যোগ্য তৈরি হচ্ছে, আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, আপনার ভিটামিন B7, ভিটামিন B9 আর ভিটামিন B12-এরও ঘাটতি ঘটছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। 2টো পুরুষ দেখাচ্ছে, তার মধ্যে মুখ্য রূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে। আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। বলুন। ও বাড়িতে সমস্যা ছিল আপনার? হ্যাঁ, টিউব কেটে বাদ চলে গেছে। হ্যাঁ, তো বললাম তো আমি সেটাও তো বললাম কি না? আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। ঠিক আছে, এখন ভিটামিনের সমস্যা তৈরি হচ্ছে, ভিটামিন B7, ভিটামিন B9, ভিটামিন B12, এটা অশুভ শক্তি থাকার জন্যও সমস্যা তৈরি হচ্ছে, আর পিতৃদোষ রয়েছে, ক্ষতি চালানোরও চেষ্টা করা হয়েছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে। ডাক্তার অপারেশনের জন্য বলতে পারে, অপারেশন করলে কিন্তু হুইল চেয়ারে ঘুরতে হবে। এখন হাঁটুতে সমস্যা তৈরি হচ্ছে আপনার, ডান দিকে বেশি সমস্যা হবে। ঠিক বলছি? কোনো প্রশ্ন? কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার? একটা ছেলে দেখাচ্ছে, তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা, আপনি কি তার সাথে এগোতে চাইছেন? হ্যাঁ, ছেলেটার নাম কি আছে? তোমার নাম বলো। তো অনেক দূর অব্দি এগিয়েছেন দেখাচ্ছে, একদমই যোগ নেই। খুব বেশি ঘনিষ্ঠ হতে আর না করছে, পরবর্তীকালে কিন্তু সমস্যা তৈরি হবে, আর বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ বলছে বাবা। ভালো হবে না মানে ওদের ভালো হবে না, আমি ছেলেটা খারাপ বলছি না, কিন্তু ভালো করে বোঝেন, একে অপরের সাথে ঠিক হবে না, ঠিক দেখাচ্ছে না। বুঝতে পেরেছেন? পরবর্তীকালে ডিভোর্সের যোগ তৈরি হতে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তবে এটা তো অনেক দিন ধরেই দেখাচ্ছে। ওটা প্রেতের কারণে তৈরি হচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। আপনারও সিস্টার টিউমারের যোগ রয়েছে, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, কি সমস্যা হচ্ছে শারীরিক? ওটা তো বললামই আমি, সেটা বলিনি আমি? সেটা প্রেতের কারণে হচ্ছে, নাভির নিচে চাপার চেষ্টা করে, প্রেতের ঝপটটাও দেয়, আকর্ষণ দেওয়ার চেষ্টা করে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয়ে কী বা জানতে পারলেন? নিজেদের বাড়ি? ঠিক আছে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে সব ঠিক বলা হয়েছে তো? এখানে সে বোকা হয়ে যাচ্ছেন না তো?
বলুন জয় শিবধাম। জয় শ্রী বলে দিচ্ছি, বলুন আপনার নাম বলুন। মিঠু, বয়স, নাম বলুন, বয়স। আগে আপনাকে বলছি ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, একজন মহিলা একজন পুরুষ যুক্ত রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পরপর দুবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল, স্বামী বিয়োগযোগ বা বৈধব্যযোগ পর্যন্ত আপনার রয়েছে। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আপনার অপারেশনের যোগও রয়েছে 2 থেকে 3টে। আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, টাকাগ্রতা একদমই নেই, মন নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে। বাবার বাড়ির তরফ থেকে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধনও করা রয়েছে, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আমার অপারেশন হয়েছে, একটা গোলবারের অপারেশন হয়েছে আর একটা টিউমার অপারেশন হয়েছে। আমি তো বললাম সিস্টার টিউমারের যোগ, হাঁটু খুব ব্যথা। সেটাও তো বললাম কি না আমি সেটা। এত দুশ্মন সত্যিকার, আমি ঠিকভাবে কোথাও থাকতে পারছি না। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আসানসোল থেকে। বৈবাহিক জীবন ঠিক আছে আপনার? আমার হাজবেন্ড মারা গেছে। সেটাও তো আমি বললাম, কারণ বিচ্ছেদ ক্রিয়া করা ছিল আপনাকে প্রথম থেকে, যেগুলো বললাম ঠিক বলা হয়েছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হয়েছে তো? বলুন জয় শিবধাম। হ্যাঁ তো বলছি কি যে বাড়ির লোক কি খারাপ ক্ষতি করে দিয়েছে? হ্যাঁ বলে দিচ্ছি। আপনার কোনো প্রশ্ন আছে? পড়াশোনা আচ্ছা, পড়াশোনায় ফোকাস হচ্ছে না। ওটা তো আমি বলেই দিলাম, রেসলেস মাইন্ড, টাকাগ্রতা নেই, ঠিক আছে, নেগেটিভ চিন্তাও আসবে, ভুল বিচার আসবে, আমি বলে দিচ্ছি। নাম বলুন। আমার ভালো নাম মৃত্যুঞ্জয় চক্রবর্তী, ডাক নাম সোমনাথ চক্রবর্তী। বয়স কত? 50। অনেক আগে একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, পূর্ণ কর্মবন্ধন করে রেখেছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না, একজন মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আয় উন্নতি পড়ে যাবে, যেখানে থাকা হয় সেখানে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? সমস্যা হচ্ছে আমার বাড়িতে একটু মানে এই অশান্তি। আমি কি বললাম? দেনা করেছে বউ, এই দেনা নিয়ে অশান্তি। আমি সেটা বললাম কি না যে কর্মবন্ধন করা রয়েছে, বললাম কি না? আর যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। এবারে আমি যেখানটায় থাকি, কিছুদিন পরে দেখছি 2-4-5 মাস আগে ঘরের পিছনে ক্যারি ব্যাগে করে এরকম মাংস, আমার বাড়িতে পাঁচিল দেওয়া, বেড়াল কুকুরে আনলে তো ওইভাবে আনতে পারে না, বসানো ছিল বসানো ছিল, হ্যাঁ, পুরো মাংস বসানো ছিল মাংসটা হ্যাঁ ক্যারি ব্যাগে। carry bag। এবারে আমি ওটাকে লাঠি দিয়ে পাশের জমি ফাঁকা ছিল ওখানে ফেলে দিয়েছি। তা আমার মনে একটু খটকা লাগলো। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি আসছি আপনার ওই আমার গ্রামের নাম হচ্ছে রুইয়া পূর্বপাড়া নালির মাঠ, মানে ব্যারাকপুর স্টেশন থেকে আমাকে টোটো ধরে আচ্ছা যেতে হবে ওইখানে। আচ্ছা, আর ধামের বিষয় কি বা জানতে পারলেন? আমার বিষয়ে জানতে পারলাম ফেসবুকে দেখে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। বলে দিচ্ছি, বউয়ের বক্তব্য কি? বউয়ের বক্তব্য হচ্ছে বউ আমার সঙ্গে কোনো কথাই বলে না, ওর রান্না বান্নাও করে দেয় না, খেতেও দেয় না? করে দেয় না, খেতেও দেয় না। ওই বউ মেয়ে ছেলে, মানে ছেলে মেয়েকে বউ যা বলছে ছেলে মেয়ে তাই শুনছে, তাই শুনছে, আমার কথা কিছু পাত্তাও দিচ্ছে না আপনাকে, গুরুত্বই দিচ্ছে না। গুরুত্বই দিচ্ছে না। আমি তো সেটা বললাম যে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, বললাম কি না? হ্যাঁ, এটা বলেছে। বলে দিচ্ছি। বয়স বলুন। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, 4 থেকে 5 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। আপনার পেটের ঝাপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে জানতে যায়, আপনাকে পছন্দও করে না, দোষ ধরারও চেষ্টা করবে, আর আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করছে, সেই ক্ষতি চালানোর চেষ্টা করছে। আছে আপনার কোনো প্রশ্ন আছে? অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন আপনি? অন্য কোনো জায়গায় যাওয়া হয়েছিল বলছে বাবা, উপায় করার চেষ্টা করা হয়েছে কিন্তু তেমন লাভের লাভ কিছু হয়নি বলছে, এরকম দেখাচ্ছে আমাকে। কোনো প্রশ্ন আছে কি আপনার? বলুন তাহলে। বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে কিন্তু এরকম দেখতে পাওয়া যাচ্ছে, নিকট দেখাচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে, ঠিক আছে? কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কি বা জানতে পারলেন? নিজেদের বাড়ি? হ্যাঁ, তো ঝগড়া ঝামেলা অশান্তি হবে তো। আমি কি বললাম শুনেছেন যে বিচ্ছেদ ক্রিয়া মানে কি? কাটাকাটি, বিবাহ বিচ্ছেদ মানে ডিভোর্সের যোগ, বললাম কি না? আমি বাবা আমাকে যা বলছে আমি তাই বলছি, আমি আপনাদের কাউকে চিনি না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, দাম থেকে কৃপা হবে। তোমার হ্যাঁ বয়স কত? নাম কি আছে? বয়স
পিতৃদোষ দেখতে পাওয়া যাচ্ছে। ওর কোনো ভাই বোন ছিল যে মারা গেছে বা কিছু? হ্যাঁ, দাদা ছিল, দাদা ছিল, কি হয়েছে? তার শ্বাসকষ্ট ছিল, 6 মাস। ভালভে সমস্যা ছিল, তাই তো? বুকে বুকে ওপেন হার্ট বাইপাস সার্জারির যোগ ছিল তার। তারপর ডাক্তার দেখায়নি? ডাক্তার দেখানো ছিল, নার্সিংহোমেই মারা গেছে। নার্সিংহোমে মারা গেছে কতদিন আগে? ওর থেকে 2 বছরের বড় ছিল। কতদিন আগে মারা গেছে? কোন সালে? 2013। 2013-তে। কিন্তু ওর তো মুক্তি ঘটেনি বলছে, ওর পিছন পিছন ঘরে তো, বুঝতে পেরেছেন? এটা দেখতে পাই যে মুক্তির ব্যবস্থা করাতে হবে। আমি বলে দিচ্ছি কি করে বলছি। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা। প্রেতের ঝপটটা লাগে, তোমারও ক্রিয়া হবে। মুখ্য রূপে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আর পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় তোমার? একটা ছেলে দেখাচ্ছে, তুমি কি তার সাথে এগোতে চাইছো? 16 আনা যোগ নেই, কিন্তু পরবর্তীকালে সমস্যা তৈরি করতে পারে বলছে বাবা। তোমার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে মেয়ের ব্যাপারে? হ্যাঁ, কি বলুন? ও সারাক্ষণ কথা বলতে থাকে। একটা ছেলে দেখাচ্ছে, কিন্তু কিন্তু বড় ফাঁসান ফাঁসবে। বারণ করি তাও ও কিন্তু পড়াশুনো হচ্ছে না বলছে বাবা, মন ওই অন্যদিকে চলে যাচ্ছে। ওর সাথে 16 আনা যোগ নেই, বুঝতে পারছেন আমি কি বললাম? মানে ওর সাথে বিবাহ অন্য কারোর হওয়ার যোগ দেখাচ্ছে, তবে এখন না, পরে। জানি না কোন। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? এসেছি বিধান পাট থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? ভাড়া বাড়িতে থাকা হয়? নিজের বাড়ি ঘাটালে, কিন্তু ঘাটালে কি সমস্যা নিয়ে এসেছিলেন ধামে? এসেছি, আমাদের নিজস্ব বাড়ি করেছি। সেই বাড়িতে একটু বাড়িটা জায়গাটা একটু খারাপ পড়ে গেছে বাড়িটা। বাস্তুদোষ আর পিতৃদোষ দেখাচ্ছে আপনাদের, বুঝতে পেরেছেন? আমি বলে দিচ্ছি কি করতে হবে। আপনার বয়স বলুন। বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টাও করা হয়েছিল। আপনাকে আয় উন্নতি পড়ে যাবে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। আপনি যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, বলুন। কোনো টাকা পয়সা হচ্ছে না, মানে ওটা তো বলেই দিলাম আমি। বিবাহে দেখাশোনা হচ্ছে, খুব বাধা হচ্ছে, কথাবার্তা হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তাই বললাম কিনা যে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন রয়েছে। পিএইচডি করেছি, সব পরীক্ষায় পাস করছি, তারপর আর কিছু ভাকাইতে হচ্ছে না। কিসে পিএইচডি করেছে? বাংলাতে পিএইচডি। হ্যাঁ, বাংলা সাবজেক্ট। বাংলা? বাংলাতে পিএইচডি করেছে? এমপি পিএইচডি সব আছে, বই আছে। আচ্ছা, তারপর আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন? হয়নি, প্রাইমারি 3-4 বার পাস করেছি, আমার বয়স শেষ হচ্ছে যাচ্ছে। বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। তবে আমি বলে দিচ্ছি আপনার শিক্ষকতা লাইনে যোগ দেখাচ্ছে বলছে বাবা। ঠিক আছে, কৃপা হবে, চেষ্টা করতে থাকুন, হাল ছাড়বেন না। কারণ কর্মবন্ধন করা রয়েছে আপনাকে। শোনেন, কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার কাছে বাবার বাড়ির তরফ থেকে, তাই দুর্দশা। আর প্লাস আমি যা যা বলবো সেগুলো করুন, কৃপা শুরু হয়ে যাবে, চিন্তার বিষয় নেই। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলে? ফেসবুকে আগে 2 বছর আগে এসেছিলাম, কিন্তু দেখা করতে পারিনি। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে। আপনার নাম বলুন। বেগা কুমার। বয়স? বয়স 21। বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আংশিক রূপে কর্মবন্ধনের পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার একটা অপারেশনের যোগ আসছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কি ক্রিয়া হয়েছিল না হয়নি? ক্রিয়া হয়নি, তাই তো? আচ্ছা, কোনো প্রশ্ন আছে? আমার প্লেসমেন্ট আছে অ্যাকচুয়ালি এই পুরো 2025-এ, তো মানে প্লেসমেন্টের দিক থেকে কেমন হবে? আপাতত আংশিক রূপে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে, বাধাটা কাটাতে বলছে বাবা। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে, তবে বাধা কাটিয়ে এগোলে তবেই কিন্তু 100% কার্যসিদ্ধি হবে, না হলে একটুখানি বাধা আসতে পারে, এরকম দেখাচ্ছে। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় না? আচ্ছা, কিন্তু একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, পরবর্তীকালে সমস্যা তৈরি করতে পারে। আর প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, ওটা প্রেতের কারণে। ঠিক আছে, বুকে আর নাভির নিচেও বসার চেষ্টা করে প্রেতে। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হবে শরীরে, এমনও দেখাচ্ছে।
পিঠের ওখানে ব্যথা হয় কিন্তু মাথা ধপধপ করে হ্যাঁ। এক এক সময় ও যেখানে থাকে না ভুবনেশ্বরে, ও আমাকে ফোন করে মাঝে মাঝে বলে আমার মনে হচ্ছে এনার্জিটা কে যেন নিয়ে নিচ্ছে। এটা 2023-তে আমি হস্টেলে ছিলাম, তো তখন থেকে এটা হচ্ছে। সাইকোলজি মানে আর- ডাক্তার ওষুধ চলছে কিন্তু আর আমার প্রেত আছে, প্রেত আছে, ওরা ও জানি প্রেত আছে, প্রেত থাকলে এগুলো হবে। আমি প্রথমেই বলে দিয়েছি, হরমোনাল ডিসব্যালেন্স এইগুলো আমি প্রথমে, মনে নেগেটিভ চিন্তা আসা, ভুল বিচার আসা, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভোগা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম না হওয়া, এই সমস্ত জিনিসগুলো থাকবে। কোনো জায়গায় যাবে কনফিডেন্সের অভাব, ঠিক আছে, নেগেটিভ চিন্তা আসা মনের মধ্যে, তো এটা কৃপা হয়ে যাবে। ভূত আমি আজকে বেঁধে দেবো। অশুভ শক্তি অনেকদিন ধরেই ডিস্টার্ব চালাচ্ছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, ঠিক আছে? আমি জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ। ওকে 16 সোমবার করার জন্য, ও করেছিল, সেটা কি ঠিকঠাক হয়েছে? না, আমি বলে দিচ্ছি কি করতে। কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনি? বিধাননগর। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন?